ঘোষণাই করেছেন তিনি শক্তিশালী মুখ্যমন্ত্রী, তিনি শক্তিশালী পুলিশ মন্ত্রী, তিনার পুলিশের পাশে থাকবে, পুলিশ যত অন্যায় করুক তাকে প্রোটেক্ট করবে, তিনি ওপেন বলেছেন। শক্তিপুর থানার ওসি নির্বিচারে আমাদের কর্মীদের উপরে অন্যায় অত্যাচার জুলুম এবং তিনার এখতিয়ারের বাইরে গিয়ে তিনি ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাস, এপ্রিলের ভোটের আগে পর্যন্ত 2.5 মাসে বিভিন্ন জায়গায় শক্তিপুর থানার এলাকার বিভিন্ন জায়গায় বেলারোরকে না জানিয়ে, বেলারোর কাছে কোনো না জানিয়ে তিনার লোকজন, একটা থানার ওসি তার নিরাপত্তা দেওয়া, এলাকার শান্তি দেখার দায়িত্ব, সে 70 লাখ টাকার মাটি কেটে বিক্রি করেছে। আর সেই পুলিশ মন্ত্রী, সেই ওসির পুলিশ মন্ত্রী বলছেন আমি জিরো টলারেটের সরকার চালাবো। কীরকম জিরো টলারেট? তো শক্তিপুরে এসে দেখা যাচ্ছে তার ওসি দাদাগিরি করছে, তার ওসি যাকে তাকে ধরে যে আমার কর্মীকে অ্যারেস্ট করেছে, বহরমপুরের তালবাগানে তার শ্বশুরবাড়িতে ছিল, সে জানতো না যে তাকে অ্যারেস্ট করবে। তার শ্বশুরবাড়িতে সে একটা বইয়ের ব্যবসা করে, খাতা পেন বই বিক্রি করে। তো তার শ্বশুরবাড়ি বহরমপুর থানার তালবাগানে, তাকে অ্যারেস্ট করে সেখানে তাদের ফ্যামিলির লোকের সামনে মারধর করা, দাদাগিরি দেখানো ছাড়া এটা পুলিশের কি? তো মুখ্যমন্ত্রী যার সাপোর্টে আছে, সে মুখ্যমন্ত্রীর সেই ওসি তো এরকম সাধারণ মানুষের উপরে, সে আমজনতা উন্নয়ন কর্মী না সাধারণ মানুষ সেটা তো দেখবে না, সে দাদাগিরি করে পার পেয়ে যাচ্ছে, তার পাচ্ছে। একইভাবে লালগোলাতে বিরাট দাদাগিরি করে এসছে, বিরাট দাদাগিরি করে 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমার বিয়ানের, আমার মেয়ের, জামাইয়ের সম্পত্তি ফ্রিজ করে এসছে। তারপরে লালগোলার অগণিত মানুষকে তুলে নিয়ে গিয়ে, থানায় না নিয়ে গিয়ে বিভিন্ন তার জায়গা ছিল সেই সব জায়গাতে রেখে প্রায় 50 কোটি টাকা 2 বছরে রোজগার করেছে। একটা থানার ওসি এই মুর্শিদাবাদকে ব্যবহার করে বর্ডার এলাকায় পোস্টিং নিয়ে তিনি তৃণমূলের হয়ে দালালি করে 50 কোটি টাকা তুলেছে। মুখ্যমন্ত্রীর যদি জিরো টলারেটের এত সৎ সাহস থাকে, তাহলে এই পুলিশ অফিসারের বিরুদ্ধে ভিজিলেন্স করুক, অ্যান্টি করাপশন দপ্তরকে লাগাক। যদি প্রমাণ না হয় যে এর অর্থনৈতিক কিভাবে এত 2 বছরে এত অর্থ, এত সোনার বাট সে মালিক হলো, এটাই যদি তিনার জিরো টলারেটের সরকার হয়, তাহলে আশঙ্কা করছেন নাকি? আশঙ্কার কি আছে? গ্রেপ্তার করতেই পারে, তিনি অনেক ক্ষমতাবান মুখ্যমন্ত্রী, তিনি তো নিজেই বলেছেন যে দুর্বল মুখ্যমন্ত্রী না, তিনি শক্তিশালী মুখ্যমন্ত্রী। তিনি যাকে খুশি যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করার নির্দেশ দিতে পারেন, গ্রেপ্তার হলে হব। আইন যদি আমাকে, জুডিশিয়াল যদি আমাকে জামিন দেয় তাহলে বাইরে আসব, যদি জামিন না দেয় তাহলে আমাকে যেভাবে মনে হবে ওনার মর্জি মোতাবেক চলতে, আমি তো কারো মর্জি মোতাবেক চলতে পারবো না। আমি একটা দল করি, আমি একটা, উনি যেমন নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, আমিও একটা 2টো আসনে নির্বাচিত হয়েছি, তাহলে সেই সব মানুষদের কিভাবে অসম্মান করা হচ্ছে। তিনার ভোটের ক্ষমতা দেখিয়ে তিনি সাংবিধানিকভাবে মুখ্যমন্ত্রী হয়েছেন, অথচ আমরা তিনি যে 2টো আসনে যা ভোটে জিতেছে তার থেকে 4 গুণ বেশি ভোটে আমি এই বিজেপিকে, একটা 59,000 ভোটে, একটা 29,000 ভোটে হারিয়েছি। আর তিনি একটা 15,000 কত ভোটে জিতেছেন, একটা 9,000 কত ভোটে জিতেছিলেন। তো তিনার এখন 208 পেয়ে গেছে, আলাদিনের প্রদীপ হাতে এসে গেছে, চিরদিন কারো সমান নাহি যায়, এরকম মমতা ব্যানার্জিও ভেবেছিল। মমতা ব্যানার্জির IAS IPS দেখে তুই তুকারি তুমি আমি উঠতে বসতে অর্ডার সিটি করতো, আজকে সেই IPSরাই এখন শুভেন্দু অধিকারীর নির্দেশ পালন করছে। দেখছে গোটা দেশ, দেশ দেখছে, রাজ্য দেখছে, দুনিয়া দেখছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।